কথা কি ক্লিয়ারলি শোনা যায়? আমি শুরু করবো। জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম ক্লিয়ারলি ভাবে। Recording in progress. আচ্ছা, আজকের প্রবলেমটা দেখুন। এখান থেকে শুরু হবে কোড কনভার্সন। আচ্ছা দেখেন, এখানে আছে কোড কনভার্সন। এদিকে বলেছে the availability of a large variety of codes for the same discrete elements of information results in the use of different codes by different digital systems। মানে চ্যাপ্টার ওয়ান এটা দেখেছিলাম আপনাদেরকে আমি যে ডিজিটাল কোড কি বা বাইনারি কোড কি, এক্সএস3 কোড, বিসিডি কোড, এগুলো দেখিয়েছিলাম কোড। তো এরকম হতে পারে যে it is sometimes necessary to use the output of one system as the input to another। এরকম হতেই পারে যে একটা ডিভাইস বা একটা সিস্টেমের আউটপুট আর একটা সিস্টেমে as the input হিসেবে ইউজ করতে হচ্ছে। The conversion circuit must be inserted between the two systems if each uses different ports for the same information। এখন যদি এইরকম কেস হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা কনভার্টার সার্কিট লাগবে। তো ধরেন এখানে এবার কঠিন করার কিছু নাই আসলে, আপনারা কঠিন হিসেবে নিয়ে না, সহজ ভাবে বলতে কোড কনভার্সন বলতে এটা একটা সার্কিট, এটা কম্বিনেশনাল সার্কিট। গত ক্লাসে বলেছিলাম কম্বিনেশনাল সার্কিট কি, কারেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে কারেন্ট আউটপুট দিবে, যেমন আমরা হাফ আর কোয়ার্টার এগুলো দেখেছিলাম। সেরকম ভাবে একটা কম্বিনেশনাল সার্কিট যেটা কাজ হবে যে আপনার একটা বাইনারি কোডের ইনপুট নিয়ে আউটপুটে জাস্ট আরেকটা করতে হবে। এখানে যেটা আছে সেটা হচ্ছে কি বিসিডি কোড ইনপুট হবে আর আউটপুট হবে হচ্ছে কি এক্সএস3 কোড। দেখেন টেবিল 4.1 এর নাম আছে কি ট্রুথ টেবিল ফর কোড কনভার্সন। এখানে আপনার ইনপুটে আছে হচ্ছে পিসিডি নাম্বার, আউটপুটে দেখিয়েছে এক্সএস3 কোড, উপরে লেখা আছে, ঠিক আছে। তো এগুলো আসলে পরীক্ষায় আপনার আসলে এরকম আসতে পারে ডিজাইনে এক্সএস3 পিসিডি টু এক্সএস3 কোড কনভার্টার বা ডিজাইনে কম্বিনেশনাল সার্কিট which takes পিসিডি নাম্বার as input and gives the output, মানে gives the এক্সএস3 output। এরকম তো ডিজাইনের সাপেক্ষে এই ট্রুথ টেবিলটা দিতে হবে, এই কার্ডগুলো ইউজ করে ফাংশন গুলো বের করতে হবে, দেন করতে হবে। এত এই থিওরি কথা লিখতে হবে না আসলে। এখানে দেখেন যেটা বলছে ইনপুট হবে বিসিডি নাম্বার, তাহলে এখানে দেখেন ইনপুটে বিসিডি নাম্বার মানে আমার 4 বিট নাম্বার, 0 থেকে 9 পর্যন্ত নাম্বার গুলো। তো এখানে দেখেন এ বি সি ভেরিয়েবল ইউজ করেছে, এটা আপনি ইচ্ছা ইচ্ছা মতো ভেরিয়েবল চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট ইনপুট ভেরিয়েবল এ বি সি ডি, যেটা এখানে কত আছে 0 থেকে 9 পর্যন্ত। এটা হচ্ছে 0 থেকে লাস্ট নাম্বারটা কত আমার বিসিডি 9। সবগুলো নাম্বার লিখছি না, তারপর পর আছে 0 1 2 3 4 5 6 7 8 9, মানে বাইনারিতে আছে। আর আউটপুটটা কি হবে এক্সএস3 নাম্বার। এটা আমি ক্লাসে দেখিয়েছিলাম আউটপুট চ্যাপ্টার ওয়ানে এক্সএস3 নাম্বার কিভাবে পাওয়া যায়, বিসিডি নাম্বারের সাথে +3 করলে আমরা এক্সএস3 নাম্বার পাই। এক্সএস3 কে কি লেখা যায়, এক্সএস, এবারে এক্সট্রা কাজ করে আমি। আচ্ছা, এক্সএস3 কোড আমরা কি পড়েছিলাম, এক্সএস3 হচ্ছে কি বিসিডি প্লাস হচ্ছে 3, এটা ছিল আমাদের এক্সএস3 কোড। এখানে তাই করা হয়েছে বিসিডি নাম্বার সাথে +3, যেমন 0 এর সাথে 3 যোগ করলে কত, 3 বাইরে কত 0 0 1 1। তারপরে যে 0 ইনপুট দেন আউটপুটে কত পাবেন 3, 1 ইনপুট দেন আউটপুট পাবেন 4, 5 ইনপুট দিলে 5 আর 3 8, এভাবে করে করে নাম্বার গুলো এসছে।
তো এটা আসলে মানে যোগ করে লেখার প্রয়োজন হয় না, কারণ আপনি এখানে পরপর নাম্বার, সিকুয়েন্সিয়াল নাম্বার। তো এখানে আপনি 0 থেকে 9 পাচ্ছেন, আর এখানে স্টার্টিং হচ্ছে কত থেকে, 3 থেকে স্ট্রেট হলে পরপর চলতে হবে, 3 থেকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 আর 3, 12, লাস্ট নাম্বারটা হবে আপনার। তো এখানে আপনি লিখবেন 0 থেকে 9 পর্যন্ত, আর এদিকে লিখবেন 3 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে। তো এরপরে হয় কি, এটা একটু বড় সিট, মার্কস বেশি থাকবে। আর এখানে আউটপুট ফাংশন আপনার চারটা, W, X, Y, Z, চারটার জন্য আউটপুট ফাংশন বের করতে হবে। দেখেন এখানে চারটার জন্য আউটপুট ফাংশন বের করা আছে। এটা কে ম্যাপ ইউজ করেন। এই যে প্রথমটা কিসের জন্য আছে, জেড এর জন্য আছে। তো এখানে দেখেন জেড হচ্ছে লাস্টেরটা, এই যে লাস্টেরটা যখন কে ম্যাপে আমরা বসাবো, এটা তারা আলোচনা করে শিখিয়েছে আমাদেরকে। কারণ ম্যাপে এখানে 4 ভেরিয়েবলের ম্যাপ হবে, যেহেতু ইনপুট আমার চারটা। তো এখানে জেডটা কোথায় কোথায় ওয়ান দেখেন, এই যে 0, 1, 3, 7, 9, সরি, 0, 2, অড ইভেন নাম্বার গুলোতে। তো এখানে দেখেন এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0, 2, 4, 6, এই চারটা ঘরে 1, আর এটা আরেকটা আছে 8, ইভেন নাম্বারের ঘরগুলোতে। তো যেগুলাতে 1 সেগুলাতে দেওয়া হলো। আর হচ্ছে এখানে যেহেতু আমার ইনপুট কত বিটের দেখেন, ইনপুট কিন্তু আমার 4 বিটের। যে আমরা এখানে নিচ্ছি কত পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, ডোন্ট কেয়ার কন্ডিশন। এটা আমরা পরশু দিনের ক্লাসে পড়াই, মানে গত দুইটা আগের ক্লাসে পড়িয়েছি। এখানে যেহেতু আমার 0 থেকে 9 ইউজ হচ্ছে 4 বিটের মধ্যে, বাদ বাকি 10 থেকে 15 এই কেসগুলো এখানে আমার কখনো ইউজ হচ্ছে না। মানে আমি ইনপুট নিচ্ছি 4 বিটের, বাট 10 থেকে 15 আমি কখনো ইউজ করছি। তাহলে এক্ষেত্রে হবে কি, আমার এই 10 থেকে 15 এই 6টা কেস সবসময় ডোন্ট কেয়ার হিসেবে থাকবে। দেখেন খেয়াল করেন প্রত্যেকটা কে ম্যাপের, এই যে এই 6টা, প্রত্যেকটা কে ম্যাপে দেখেন চারটা আউটপুট ফাংশনে, চারটা কে ম্যাপ, চারটা আউটপুট ফাংশনই আমার, চারটা আউটপুটেই এই ডোন্ট কেয়ার, এই 6টা ঘরে আমার ডোন্ট কেয়ার। কেউ বুঝতে না পারলে রেসপন্স করবেন। তো এই 6টা কেস ডোন্ট কেয়ার। বাদ বাকি 1 গুলো এসছে আমার আউটপুট, যেখানে যেখানে 1 সেখানে সেখানে 1 এসছে। তাই এটা আমার জেড এর জন্য। তো এটা আমি জেড এর জন্য লেখাটা বোঝা যাচ্ছে না, জেড ইকুয়াল, দেখেন এটা ইজি। এদিকে এই দুইটা 1, এই দুটো ডোন্ট কেয়ারকে আমি যদি অ্যাজ এ 1 হিসেবে কনসিডার করি, এটাকে যদি 1 হিসেবে কনসিডার করি, তাহলে আমি কি এই চারটা, এদিকে চারটা আর এইদিকে চারটা, এটা ফোল্ড করে আমি একটা গ্রুপ হিসেবে কনসিডার করতে পারি। চারটা এই চারটা মিলে 8টা করে, এই চারটা আর এই চারটা আমি যদি 8টা হিসেবে কনসিডার করি, তাহলে এদিকে এ বি আমার সবগুলাই চেঞ্জ হচ্ছে, আসবে না। উপরে সি এখানে 0, এখানে 1, সি চেঞ্জ হচ্ছে, আসবে না। আর ডি এখানেও 0, এখানেও 0, সেখানে ডি প্রাইম আসছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ওয়াই এর জন্য। ওয়াই এর জন্য আমরা যখন করবো একই, এই 10 থেকে 15 এই কেসগুলো ঢুকিয়ে দেখেন এখানে 1 আছে, এখান থেকে টেবিল থেকে দেখে দেখে করতে হবে। ওয়াই এর জন্য 1 আছে কোথায় কোথায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে শুরু করতে হবে। এখানে আপনারা করবেন কি, যখন এই টেবিলটা লিখবেন, ওইখানে সময় পাশে ডেসিমেল ইকুইভ্যালেন্টটা লিখে নেবেন। যে আমি যেরকম লিখেছিলাম 0 আর 9 লিখেছিলাম, প্রত্যেকটাই লিখবেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সবগুলো লিখে নিবেন। তাহলে যে কোথায় কোথায় 1, এটা বসাতে আপনার কাছে সুবিধা হবে, বাইনারি দেখতে হবে না। আপনি ডেসিমেল ইকুইভ্যালেন্ট ঘরগুলো দেখে দেখে কে ম্যাপে এসে ওই ঘরগুলোতে 1 পুট করে দিতে পারবেন। যেমন এখানে 1 হয়েছে কোন কোন ঘরে দেখেন, 0, 0, 3, 4 আর 7, আর এটা হচ্ছে কত 8, এই ঘরগুলোতে 1 আছে। তাহলে এখন আমার এখানে গ্রুপিং কি কি হয়, এখানে দেখো 8টা 1 নিয়ে আসলে গ্রুপিং হচ্ছে না। এখানে আমি যদি এই ডোন্ট কেয়ারটাকে 1 ধরি, মানে এই চারটা 1 নিয়ে একটা গ্রুপ, আর এদিকে এই দুইটা ডোন্ট কেয়ারকে যদি 1 ধরি, এই চারটা গ্রুপ, এটা চারটা একটা গ্রুপ, দুইটা গ্রুপ হচ্ছে। প্রথমত আমি যদি এই গ্রুপটা কনসিডার করি, তাহলে এটা দেখেন ইজি, এদিকে এ বি সব চেঞ্জ হচ্ছে, এখানে কি দেখছে সি আর ডি, যেহেতু 1 আছে সো সি ডি। আর এই গ্রুপটা নিয়ে যদি কনসিডার করি, এ বি তো চেঞ্জ হচ্ছে, এখানে দুটোই 0 আছে, তাহলে সি প্রাইম ডি প্রাইম সিম্পলি আসছে। এরপরে এটা গেল ওয়াই এর জন্য ফাংশন। তারপর এক্স এর জন্য একই ভাবে, তারপর টেবিল থেকে দেখাচ্ছি না, আপনার টেবিল থেকে গুলো দেখে নেবেন যে কোন কোন ঘরে 1।
সেই ঘরগুলোতে এখানে 1 এখানে 1 2 3 4 8 9 নাম্বার ঘরে ওয়ান আছে। এখানে দেখেন একটু বেশি গ্রুপিং আসছে, এখানে আসলে 8টা নিয়ে গ্রুপিং, 8টা নিয়ে গ্রুপিং হচ্ছে না, 8টা নিয়ে এখন কোনো গ্রুপিং হচ্ছে না। উপরের এই দুইটা এখানে গ্রুপের মার্ক গুলো করে দেওয়া আছে, আপনাদের বুঝতে সহজই হবে। এই যে এই দুইটা 1, এই 1 আর এই 1, এদিকে এই 1 আর এই টোকেনটাকে যদি 1 ধরেন, তাহলে এই 4টা 1 নিয়ে একটা গ্রুপ করতে পারেন। এভাবে এই 1টা কভার করার জন্য, এই 1টা কভার করার জন্য এই দুইটা 1 আর যে টোকেনটাকে 1 ধরলে এটা নিয়ে একটা গ্রুপ করতে পারেন। এই সবগুলো কভার হয়ে গেল। আচ্ছা, আমি শুধু সিঙ্গেল 1, এখন এই সিঙ্গেল 1 এর জন্য দেখেন আশেপাশে আর তো কিছু নাই, তো এটাকে যদি 1 ধরি তাহলে এই just দুইটা নিয়ে একটা একটা 3টা গ্রুপ হলো। এই 3টা গ্রুপের জন্য প্রথমত এই যে এটা যদি আমি কনসিডার করি, এইটা কনসিডার করি, এইটা কি পাচ্ছে ফার্স্টের রো আর লাস্টের রো। এখানে কি হচ্ছে ভ্যালু, এখানে এর ভ্যালু এখানে 0 এখানে 1 চেঞ্জ হচ্ছে, আসবে না। বি এর ভ্যালু এখানেও 0 এখানেও 0 দেখেন বি প্রাইম। আর এখানে দেখেন সি 0 আর এখানে 1 চেঞ্জ হচ্ছে। বি এর ভ্যালু এখানে 1 এখানেও 1, দ্যাটস ওয়াই যে বি প্রাইম ডি, এটা একটা আসবে। আর এই যে যে গ্রুপটা এটাও একই, মানে রো তো একই আছে, এবি চেঞ্জ, এবি ক্ষেত্রে এ চেঞ্জ হচ্ছে বি প্রাইম যেটা। আর এখানে দেখেন সি পজিশনে 1 জন্য সি আসছে, আর ডিটা চেঞ্জ হচ্ছে জন্য ডি আসবে। যখন এই দুইটা গ্রুপিং করবো তখন কি আসবে, এখানে এ চেঞ্জ হচ্ছে আসবে না, বি আসবে, আর উপরে কি সি প্রাইম ডি প্রাইম। এই কি ব্যাপারটা আমি আর বলছি না, এটা পরে দেখে নেবেন, ইজি দেখানো হয়েছে আপনাকে। এই ঘরগুলো তো 1 আসলে এখানে 8টা 1 নিয়ে একটা গ্রুপ হবে, এটার গ্রুপ এই দুটো কভার করার জন্য। এটা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার অনলি 2টা 1 আছে, আর আমি এই সবগুলো 1 কে ডোন্ট কেয়ার ধরে নিচ্ছি, নিয়ে এই 8টা নিয়ে একটা গ্রুপ কনসিডার করছে। আর এদিকে এই 2টা 1 আর এই 2টা 1 আছে, তাহলে এই 4টা, এই যে এই 4টা 1 নিয়ে একটা গ্রুপ, আর এদিকে এই 1টার জন্য এই 4টা নিয়ে একটা গ্রুপ। এই 8টা নিয়ে যখন গ্রুপ করছে তখন এদিকে কি হচ্ছে, এ এখানে 1 এখানে 1 জন্য শুধু এই যে এ আসছে, বি চেঞ্জ হচ্ছে, আর উপরে তো সিরিজ সবগুলো চেঞ্জ হচ্ছে। আপনাকে এই 4টার জন্য, এই 4টার জন্য কি আসবে, বি সি আর বি ডি। তো এই আমার আউটপুট ফাংশন পেলাম 4টা, জেড ওয়াই এক্স আর ডাব্লিউ এক্স ওয়াই জেড। এখানে কি করেছেন, এখানে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে জেড তো ডি প্রাইম, এখানে কিছু করার নাই, এখানে ওয়াই সিডি অথবা সি প্রাইম ডি প্রাইম, এখান থেকে কি করছে সিডি। এই যে সি প্রাইম ডি প্রাইম কে আমরা মর্গানস ল অ্যাপ্লাই করে নিতে পারি, সি অথবা ডি প্রাইম, এই জাস্ট মর্গানস ল অ্যাপ্লাই করে সি অথবা ডি প্রাইম লিখেছে। কারণ দেখেন এই এরপরেও আমরা সি অথবা ডি প্রাইম অনেকগুলো আসবে, মানে একটাই বের করে রাখলে বারবার ইউজ করতে পারবো, দ্যাটস ওয়াই এটা করেছে। এক্স আছে বি প্রাইম সি অথবা বি প্রাইম ডি অথবা বি সি প্রাইম ডি প্রাইম, এখান থেকে আপনি যদি বি প্রাইম কমন দেন তাহলে কি থাকবে, বি প্রাইম কমন দিলে সি অথবা ডি থাকবে। আর এখানে হচ্ছে কি বি সি প্রাইম ডি প্রাইম, এখানে আবার সেম সি প্রাইম ডি প্রাইম কে আমরা কি করতে পারি, সি অথবা ডি এর হোল প্রাইম করতে পারি। আর ডাবল ইকুয়েশন থেকে এই যে এই দুটো থেকে আমি কি করতে পারি, বি কমন দিলে কি থাকবে, সি অথবা ডি। তো দেখেন এখানে একটা সি অথবা ডি, এখানে সি অথবা ডি, এখানে সি অথবা ডি এর প্রাইম, এখানে সি অথবা ডি এর প্রাইম। এই জন্য এই সি অথবা ডি এর উপর ডিপেন্ডেন্সিটা নিয়ে আসছে, মানে কমন নিয়ে বা রুলস অ্যাপ্লাই করে এটা করা হয়েছে। আর নাহলে দেখেন যদি আমরা জেনারেলি যে 4টা ইকুয়েশন পেয়েছি, জেড ওয়াই এক্স আর ডাব্লিউ, এর মধ্যে কোনো প্রোডাক্টের আমরা কোনো মিল নেই, তারপরে সবগুলাই ইন্ডিভিজুয়ালি করতে হবে। কমন নেওয়ার কারণে আপনি সি অথবা ডিটা একবার বের করলে এটা ইউজ করতে পারবেন। এটার জন্য যে ফিগারটা আসছে, এটা আপনারা বইয়ের মতো করে ড্র করবেন না, এইভাবে ড্র করলে আপনাদের জন্য কঠিন হবে, এখানে দেখতে অনেক বড় দেখাচ্ছে। আপনারা, আমি আপনাদের যেভাবে শিখিয়েছি সেভাবে করবেন। যে প্রশ্ন আপনি এ এর জন্য একটা লাইন দিবেন, এখানে কোনো এ প্রাইম আছে, কোনো এ প্রাইম নাই, এটা আমার এ এর জন্য লাইন। তারপরে অ্যাজ এ ইনপুট কি আছে, বি আছে, বি এর জন্য লাইন নিবেন। তারপরে কি আছে, সি আর হচ্ছে ডি। একদম
দেখেন এখন আপনার যখন জেড আউটপুটটা লাগবে, আমরা যদি এই ফিগারটা না দেখি আমরা এটা দেখবোই না। এখান থেকে হবে। এই যে জেড এর জন্য আমার কি আসছে, ডি প্রাইম। জেড এর জন্য আপনি যদি করেন তাহলে আসে কত হবে। আচ্ছা, একটা নট গেট দিয়ে আমি কি করবো, এটা হচ্ছে আমার সেট। তারপর ওয়াই এর জন্য কি করবো, সিডি। একটা এন্ড গেট নিবেন, এখানে আপনি সি কে কানেক্ট করবেন, ডি কে কানেক্ট করবেন, আরেকটা কি আছে, সি অথবা ডি এর হোল প্রাইম। এটা হচ্ছে অর গেট। আচ্ছা, আপনারা কি এটা বুঝতে পারতেছেন, এভাবে কি আঁকাইতে পারবেন? জাস্ট এখানে ড্রপ করে দেখানো হচ্ছে। দেখেন এই যে এখানে যে ফাংশনটা ছিল আমাদের সিডি, সিআরডি এর এন্ড, তাহলে সিআরডি আমরা এন্ড করলাম, অথবা কি সি অথবা ডি এর হোল প্রাইম, তো এটা সি অথবা ডি করলাম, তার আবার একটা নট গেট দিয়ে এটা করলাম। এটা আমি কি পেলাম, ওয়াই পেলাম। এখন এখান থেকে দেখেন এই সি অথবা ডি যেটা পেয়েছি সেটা আমি বারবার ইউজ করতে পারবো। এটা ওয়াই গেলে এখন এক্স এর জন্য আপনার কি লাগবে, এক্স এর জন্য লাগবে হচ্ছে কি যে প্রি প্রাইম একটা এন্ড গেট, আমরা একটু সরিয়ে নিয়ে এদিকে, বি প্রাইমের সাথে সি অথবা ডি। এই যে এটা আমার সি অথবা ডি, সি অথবা ডি আমি এখান থেকে নিব, এখানে মার্ক করে দিব যেটা সি অথবা ডি। তার সাথে আসবে কি বি প্রাইম। বি প্রাইম এর এখানে যেহেতু বি প্রাইম একবারই বুঝতে, আপনি এখান থেকে ডিরেক্টলি বি প্রাইম নিতে পারেন। এটা গেল বি প্রাইম। আর আরেকটা এন্ড গেট লাগবে, যেখানে আপনার কি আছে বি এন্ড হচ্ছে সি অথবা বি এর হোল প্রাইম। এখানে আছে কি আপনার বি আর এই যে সি অথবা ডি এর হোল প্রাইম, এটা যেটা এটা আমরা অলরেডি করে রেখেছি। আচ্ছা, আমার ড্র করাটা এখানে খুবই কচা হচ্ছে, একটু এখানে ড্র করা হচ্ছে না, তো একটু ভালো করে করবেন। এখন এই দুটোর মধ্যে আমরা অর্ডার করে দিব। এটা একটা, এটা এটার মধ্যে কি এক্স, লাস্ট বাকি আছে কি শুধু ডাব্লিউটা বাকি আছে, এ অথবা বি এন্ড সিডি। এটাকে ড্র করতে হবে, এটা কি বুঝছেন? জি ম্যাম, বুঝেছি। এখানে একটা এন্ড গেট জি ম্যাম। নেবেন, তাতে কি দিবেন, বি ইনপুট দিব, আর হচ্ছে কি সি অথবা ডি। সি অথবা ডি কোথায়, আমার এটা ছিল সি অথবা ডি, এটা হচ্ছে সি অথবা ডি। আমি তো বললাম ক্লাসে। আচ্ছা, এটা গেল, এর সাথে একটা অর গেট দিতে হবে, এটা ডাব্লিউ। ঠিক আছে, তো এটা হবে ফাইনাল ডায়াগ্রাম। ক্লিয়ার করে যাচ্ছে, এভাবে করবেন, আমাদের তো করতে গেলে কঠিন হবে। এটা একটু বড়, আপনি যেটা প্র্যাকটিস করবেন যে সেটা এক্সেস কনভার্টার।
আচ্ছা, এখন আসছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট আপনাদের সবার জানা কথা। ইউনিভার্সাল গেট কাকে বলি আমরা? NAND আর NOR গেট ইউনিভার্সাল গেট বলি। আমি সেটা কেন বলি? এটা একটা কোশ্চেন দেখে রাখতে পারবো, আসলে পর আপনাদের শর্ট কোশ্চেন যে ইউনিভার্সাল গেট কোনটা বা কাকে ইউনিভার্সাল গেট বলা হয় এবং কেন বলা হয়। এখানে combinational circuits are more frequently constructed with NAND or NOR gates rather than AND and OR gates. NAND and NOR gates are more common for the hardware point of view because they are readily available in integrated circuit form. Because of the prominence of NAND and NOR gates, the design of combinational circuit, it is important to be able to recognize the relationship that exists in circuits constructed with AND NOR gates and the equivalent NAND NOR diagrams. Basic কথাবার্তা দেখে রাখার ইউনিভার্সাল গেট কেন বলা হয় সেটা, the NAND gate is said to be universal gate because any digital system can be implemented with it. NAND gate plus NOR gate দুটোই সেম কারণে NAND এবং NOR gate ইউনিভার্সাল গেট কেন বলা হয়, বিকজ যে কোনো ডিজিটাল সিস্টেম জাস্ট এই দুটো গেট ইউজ করে আপনি কাজ করতে পারবেন। Combinational circuits and sequential circuit as well can be constructed with this gate because the flip-flop can be constructed from NAND gates connected back as shown. Sequential circuit is NAND gate use করে NOR gate use করে ডিজাইন করা যায়। That's why NAND NOR কে universal gate বলা হয়। So to show that any Boolean function can be implemented with NAND gates, you need to that the logic expression and or not can be implemented with NAND gate. এখানে এই ভিডিও কথাটা আপনারা পড়ে নিজের ভাষায় লিখবেন। শেয়ারটা আপনাদের বোঝাই দিই যে কেন আমরা NAND gate OR gate NAND কে universal gate বলছি, কারণ NAND gate দিয়ে আপনি বেসিক যে লজিক ফাংশন and or আর not তিনটা বেসিক যে লজিক গেটের কাজ এই তিনটাই পারফর্ম করা যায়। এখানে দেখেন এই যে NAND গেটের ট্রুথ টেবিলটা আমাদের লিখে নিতে হবে। তাহলে NAND ঠিক আছে, আমরা NAND গেটের ট্রুথ টেবিল NAND গেট কি হয়, AND গেটের উল্টা হিসাবে কাজ করে। AND এ আমাদের শুধুমাত্র দুইটাই 1 1 হলে 1, আর NAND এ কি হয় যে কোনোটা 0 হইলেই 1। আচ্ছা, এটা দেখো আমরা NAND গেটের ট্রুথ টেবিল। NAND গেটে আমরা কি জানি, AND গেটের উল্টা, AND গেটে কি হয়, 1 হলে 1 হয়, বাকিটাতে 1 0 হয়। NAND উল্টা হলে যে কোনো একটা জিরো হলে 1 হবে আর পরের একটা 0 হবে। এখন দেখেন এভাবে কাজ করে কিনা। দেখেন NAND গেট আমরা এখানে সিঙ্গেল ইনপুট দেখিয়েছি, আসলে ইনপুটের কানেকশন এরকম হবে, এরকম মানে বোথ ইনপুট সেম পাবে। তো আপনি যদি 0 0 ইনপুট দেন, NAND গেটে কি হয়, 0 0 ইনপুট দিলে 1 হয়, তাহলে আপনি এখানে ইনপুট কি হবে 1। আবার যদি এ এর ইনপুটটা 1 হয়, বোথ ইনপুট 1, তো বোথ ইনপুট 1 পেলে আপনার NAND গেটের আউটপুট কি হয় 0। তাহলে এটা ইনভার্টার হিসেবে কাজ করতেছে না, আপনি 0 ইনপুট দিলে 1 পাচ্ছেন, 1 ইনপুট দিলে 0 পাচ্ছেন। দ্যাটস ওয়াই এটা হয় ইনভার্টার গেট, মানে সিঙ্গেল একটা NAND গেটকে আপনি ইনভার্টার বা নট গেট হিসেবে কাজ করাতে পারবেন। তারপর AND গেট খেয়াল করেন, AND গেট এখানে NAND গেট দিয়েছে, NAND গেটের ইনপুট কি, NAND গেটের বোথ ইনপুট মানে sorry, দুইটা ইনপুট A and B। তাহলে NAND এর আউটপুট কেমন আসছে এখন, A and B। এটাকে যদি আমি ভার্বাল ফর্মে লিখি তাহলে A B এর হোল কমপ্লিমেন্ট হবে। এটাকে আপনি আরেকটা NAND গেট যদি পাস করেন, মানে সেম ভাবে এটা আপনি ডাবল কানেক্টেড করবেন, A B এর কি পাবেন,
যদি একটা ন্যান্ড গেট থেকে যদি পাস করে, এটা যদি ইনভার্টারের মধ্যে কাজ করতে তাহলে কি এই মানে ন্যান্ডটা কেটে যে ইনভার্টারটা কেটে যে কি থাকবে, শুধু এটি থাকবে। এটা কি বুঝতে পারতেছেন? আর কি আছেন? জি জি ম্যাম। ম্যাম আছি। আচ্ছা, প্যারেন্টস তো লিখে দিন আমাকে। ম্যাম পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট ওয়ান দেখেন, এটা অর্গেট। অর্গেটের জন্য এখানে এই পজিশনটা দেখেন ন্যান্ডের। এখানে আমি এভাবে ধরবো ডাবল ন্যান্ড হিসেবে ধরবো। এখান থেকে আপনি যদি সিঙ্গেল লাইন দিয়ে পাঠান, আমরা কি পাবো? এ প্রাইম। বিও সিঙ্গেল লাইন দিয়ে গেলে কি পাবো? বি প্রাইম। দিয়ে এখানে আরেকটা লাইন ইউজ করতে হলে এখানে আমার কি আসবে বলুন তো? এখানে আসবে কিন্তু এ প্রাইম এন্ড বি প্রাইম এর হোল প্রাইম। এটাকে আপনি যদি ডি মর্গাসলে অ্যাপ্লাই করেন তাহলে এখানে কি হবে? এ প্রাইম এর হোল প্রাইম আসবে। সিঙ্গেল ভেরিয়েবলের প্রাইম চলে যাবে, মাঝখানে এন্ড গেটটা অর হয়ে যাবে। এইভাবে আবার বি এর টোটালটা প্রাইম হবে। এরপর লাইনে কি হবে? প্রাইম প্রাইম ইনভার্টার কেটে যে কি থাকবে? এ থাকবে। আর প্রাইম কেটে যায় কি থাকবে? এটা আলটিমেট আমার কি চলে আসলো? অর্গেট চলে আসলো না? ঠিক বুঝতে পেরেছেন? তাহলে আমরা দেখলাম যে আমি এন্ড আর নট তিনটার কাজে অনলি ন্যান্ড গেট দিয়ে করাতে পারি। দ্যাটস ওয়াই ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলে। এখান থেকে যদি কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে আপনাদের এভাবেই লিখতে হবে। নেগেটিভ রুট তৈরি দিয়ে আপনি তিনটা দেখাই দিবেন যে ন্যান্ড গেটকে আমরা কিভাবে এন্ড নট আর অর হিসেবে ইউজ করতে পারি, এবং এর জন্য এটাকে ইউনিভার্সাল গেট বলা হয়। ম্যাম ন্যান্ড গেট আর নর গেটের সংজ্ঞা একটু সহজভাবে বলবেন একবার? সংজ্ঞা? জি ম্যাম, মানে বোঝার জন্য, বোঝার স্বার্থে। অ্যান্ড গেট অর গেট? ন্যান্ড আর নরটা। লজিক গেটস তো আসলে সংজ্ঞা হিসেবে বলা যায় না, এটা কিভাবে কাজ করে সেটা, মানে ইনপুট কি পেলে আউটপুট কি দিবে সেটা। ন্যান্ড গেটে আমরা যেটা বললাম, ট্রুথ টেবিল থেকে দেখলাম ন্যান্ডে হচ্ছে আমার যে কোনো একটা ইনপুট জিরো গেলে আউটপুট ওয়ান হয়, আর বোথ ইনপুট জিরো মানে বোথ ইনপুট ওয়ান গেলে আউটপুটটা জিরো হয়, এন্ড এর উল্টা। আর নরে কি হবে? নর হচ্ছে অরের উল্টা। অর গেটে আপনার কি হয়? যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়। উল্টা হলে কি হবে? যে কোনো একটা ওয়ান হলে আউটপুট জিরো হবে, আর দুইটাই জিরো হলে আউটপুট ওয়ান হবে। এই ইনফরমেশনটা আমরা পরের ক্লাসে দেখবো। আপাতত এটা দেখে রাখেন, এখান থেকে শুধু এই নরেটটা পরে দেখানো আছে। এই যে ইউনিভার্সাল গেট নর। The OR gate is universal because any Boolean function can be implemented with it, including a flip-flop circuit. মানে এটাই কারণ যে আপনার নর বা NAND গেট কেন ইউনিভার্সাল বলা হয়, কারণ যে কোনো বুলিয়ান ফাংশন বা যে কোনো লজিক গেটের কাজ আপনি এই নর বা NAND দিয়ে করতে পারবেন, বা যে কোনো ডিজিটাল সিস্টেম অনলি NAND গেট দিয়ে বা অনলি নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা সম্ভব। দ্যাটস ওয়াই এটাকে ইউনিভার্সাল গেট বলা হয়। এটা দেখেন ইমপ্লিমেন্টেশন অফ নর অর অ্যান্ড বাই নর গেট। এখানেও একই ভাবে আমরা যদি ট্রুথ টেবিল লিখি, আমি এখানে এত সুন্দর লিখছি না, সময় নাই। নর গেট যদি হয়, আপনি যদি ভেরিয়েবল এ আর বি দেন ইনপুটের, তাহলে আমার দুইটা ইনপুটের কি কম্বিনেশন হতে পারে? আউটপুট কি হতে পারে? 0 0 0 1 1 0 1। অরের উল্টা। অরে কি হয়? যে কোনো অরে কি হয়? শুধুমাত্র 0 0 তে 0 হয়, বাকি সবগুলো 1 হয়। তাই এটা উল্টা হবে, যে কোনো একটা 1 হলেই সেটা হচ্ছে 0, আর 0 0 হলেই শুধুমাত্র 1। হচ্ছে নর গেটের ট্রুথ টেবিল। এটা কি? নর তো দেখেন এই অনুযায়ী কাজ করছে কিনা আমার। এই যে এখানে এই ইনপুট, এটাও সেম আমরা ডাবল ইনপুট ধরে নেই। নর্জেট জেনারেলি টু ইনপুট থেকে শুরু হয়। তো এই টু ইনপুট যদি হয় তাহলে আপনার কি হবে? এই ইনপুট আপনি ধরেন লেটস সে 0 ইনপুট দিলে, তাহলে বোথ ইনপুটে 0 পাচ্ছে। 0 0 ইনপুট দিলে আপনার কি হবে? এখানে এই যে 0 0 ইনপুট দিলে আমরা কি পাবো? নর্গেট থেকে 1 পাবো। তাহলে ইনভার্টারের মতো কাজ করছে না? 0 দিচ্ছেন 1 পাচ্ছেন। আবার বোথ ইনপুট আমরা যদি 1 দেন, এই যে বোথ ইনপুট যদি 1 দেন তাহলে আউটপুট কি পাবো আমি? 0।
তো দেখেন সিঙ্গেল নর গেটও কিন্তু আপনার ইনভার্টারের মতো কাজ করছে। তারপরে কি এটা এখানে কি নর গেট মানে কি হবে আপনার এ অথবা বি এর কমপ্লিমেন্ট ভার্বালি যদি লেখেন এর চেয়ে আরেকটা নর গেটের মধ্যে আপনি পাস করেন তাহলে কি হবে, এটা তো যদি একটা সিঙ্গেল নর গেট মানে ইনভার্টার নট গেটটা পাস মানে কেটে যায় কি হবে আপনার শুধুমাত্র এ অথবা বি থাকবে। তাহলে এটা কি দেখেন এই অর্গানাইজেশনটা কিন্তু আপনার ন্যান্ড এর ক্ষেত্রে এটা অ্যান্ড হিসেবে কাজ করে আর নরের ক্ষেত্রে এটা অর হিসেবে কাজ করে। ভাবে এই যে এটা ছিল এটা আপনার ন্যান্ডের ক্ষেত্রে ছিল এটা অর আর এখানে দেখবেন এটা অ্যান্ড এর মতো কাজ করবে কিভাবে, এই যে একটা সিঙ্গেল ইনভার্টার দিয়ে আপনি আনলে এখানে এ প্রাইম আসবে এখানে বি প্রাইম আসবে, নর গেটে ইনপুট আসলে এ প্রাইম অথবা হচ্ছে বি প্রাইমের হোল প্রাইম। তো এটা আমি একটু আগে যেরকম লিখলাম এটা যদি আপনি করেন তাহলে এটা কি হবে এ প্রাইমের টোটালটার প্রাইম হবে, মাঝখানে গেটে এখানে কি আছে অর, তাহলে এটা কি হয়ে যাবে এন্ড, তারপরে কি হবে বি বি প্রাইমের টোটালটার প্রাইম। এখানে এ বি কেটে যাবে মানে এ প্রাইম প্রাইম কেটে যায় এ থাকবে আর বি এর ডাবল প্রাইম কেটে যায় বি থাকবে, তাহলে কেটে কি আসবে এ বি, যেটা আমার এন্ড গেটের মধ্যে কাজ করছে। আর আজকে আমরা দুটো কোশ্চেন পড়লাম, একটা হচ্ছে কি কোড কনভার্সন আর বিসিডি টু এক্সএসসি কোড কনভার্টার, আর এটা হচ্ছে NAND এন্ড NOR কে আমরা কেন ইউনিভার্সাল গেট বলি, আর বেসিক ইন্টার গেট NOR এন্ড OR এর NAND বা NOR দিয়ে ইমপ্লিমেন্টেশন। এখানে কারো সমস্যা থাকলে বলুন। তার কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করবো। ম্যাম প্রথম উইকে যে কে ম্যাপের পরে মানে থার্ড চ্যাপ্টারে আমাদের আর কোন টপিক গুলো আছে একটু বলবেন, আমি ওই ক্লাসটা মিস করছিলাম। কে ম্যাপের পরে এমনি তো হ্যাঁ ডোন্ট কেয়ার কালকে পড়িয়েছি, কালকে তো জেনারেলি কে ফোর্থ ম্যাপ। চ্যাপ্টার শুরু করছিলাম। হ্যাঁ তাই মানে কে ম্যাপের পরে আর মানে থার্ড চ্যাপ্টারের কোন টপিক করছিলাম এটা একটু যদি বলতেন। আমরা কে ম্যাপে করেছি কিন্তু কে ম্যাপ ডোন্ট কেয়ার দিয়ে করেছিলাম। ডোন্ট কেয়ার ক্লাস করেছেন? না ম্যাম ওই ক্লাসটা মিস মিস করছিলাম তো এই এটা তো জন্য। এটা তো রেকর্ডিং দেওয়া আছে, এখানে তো সমস্যা নেই, অনলাইন আচ্ছা থেকে ম্যাম ক্লাস ঠিক অনলাইন আছে। থেকে রেকর্ডিং আছে। আচ্ছা ম্যাম। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম সুমন স্যারের ক্লাস তো 7টা 20 থেকে, তো সে একটু হুম। লিঙ্ক পাঠাইছে। ও 7:20, হ্যাঁ আমিও শেষ করে দিলাম। ঠিক আছে, জি জি আল্লাহ হাফেজ। জি ম্যাম রেকর্ড ফাইলটা আমার একটু পাঠাই দিন ম্যাম। হ্যাঁ আমি এখন দিয়ে দিলাম। আচ্ছা ম্যাম। Recording